আমাদের বিরোধী দলনেতা তার উপরেই বারবার হামলা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। আমরা দেখছি মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পুলিশ বলয়ের থেকে যে ইডি তদন্তকারী সংস্থার কাছ থেকে পুলিশের সাহায্য নিয়ে তিনি তথ্য লোপাট করছে, আর বিরোধী দলনেতা যিনি তার কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে আমরা পদত্যাগ চাই, সেই দাবিতে আমাদের এই আন্দোলন। পুলিশ যখন বিরোধী দলনেতাকে যখন আক্রমণ করে পুলিশ তখন লুকিয়ে থাকে, আর যখন বিরোধীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করে বিরোধীদের উপরে তারা আক্রমণ শানাতে দলবদ্ধভাবে চলে আসে। পুলিশটা একদম তৃণমূলের ক্যাডারের রূপে পরিণত হয়েছে। কালকে শুভেন্দু অধিকারী চন্দ্রকোনা থানায় গিয়ে বলেছে শেষ দেখে ছাড়বো। শেষটা আমরাও দেখে ছাড়বো। আমরা আমাদের বিরোধী দলনেতা যেটা বলেছেন সেইটা আমরা চন্দ্রনগরেও পালন করে দেখাবো। এর শেষ দেখে ছাড়বো যতক্ষণ 14 তলা থেকে এই মমতা ব্যানার্জিকে না নামিয়ে আসবো ততদিন আমাদের এই আন্দোলন চলবে। পুলিশের কাজটাই কি আছে দাদা? কালকে যখন চন্দ্রকোনায় হামলা হলো তখন তো তারা সুরক্ষা দিতে পারেনি আমার বিরোধী দলনেতাকে। আজকে আমরা যখন একটা সুষ্ঠু আন্দোলন করছি, আমাদের গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো নিরীহ রাজনৈতিক কর্মীদের উপরে, সমর্থক নাগরিকদের উপরে আজকে তারা হামলা করতে পারে, কিন্তু বাংলার বুকে একটা ধর্ষণ বাঁচাতে যায় না। বাংলার ফাইল চুরি করা যে মুখ্যমন্ত্রী তাকে আটকাতে পারে না। যত এদের গায়ের জোর আমাদের উপরে, নিজের পুলিশ মন্ত্রী, নিজের কয়লার যে ঘোটালার যে ফাইল সেই চুরিকে এরা আটকাতে পারে না। এদের মন্ত্রী, এদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজ বেগম লাইভ ক্যামেরা অ্যাকশনে চুরি করেন। ধিক্কার জানাই আমরা এরকম পুলিশকে, এরকম পুলিশ মন্ত্রীকে, এরকম পুলিশের ব্যবস্থাকে যারা আমাদের উপরে এরকম আক্রমণ করছে। আমরা গুন্ডা? আমরা কি মস্তান? আমরা রাজনৈতিক কর্মী, সম্মানের সাথে চলি। আমরা বিরোধী দলনেতার উপরে হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।